হাই গাইজ, আমি বাবু এই যে ফালতু কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আবারও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলতে এসেছি একান্তই আমাদের জীবন নিয়ে, যেটা হয়তোবা আমাদের জীবনটাকে পরিবর্তনের রূপ দিতে পারে। তাই আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার চেষ্টা করুন এবং হয়তোবা এটাতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দুই বন্ধু মিলে স্কুলে লেখাপড়া করতে করতে যখন লেখাপড়া শেষ হয়ে গেল, তখন বন্ধু দুটি দুদিকেই চলে গেল। তার মধ্যে একজন ছিল ধনাঢ্য পরিবারের, আর একজন ছিল মোটামুটি গরিব ঘরেরই বলা চলে। এভাবে করে সে ধনী যে ছিল, সে রাজবংশীয় ছিল, সে যায় রাজার সিংহাসন গোছানোর কাজে বা সিংহাসনে বসলো। এবং যে গরিব ছিল সে বেশ কিছু গরু কিনে, গাই কিনে সে একটি খামার করা শুরু করে দিল। তো যথারীতি ভালো দিন যাচ্ছে। যাইতে যাইতে হুট করে তার একটা নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে গেল। সমস্যার মধ্যে ঠিক এরকম, তো গাভী মারা যাওয়া শুরু করলো। তখন এইভাবে করতে করতে যখন সব গাভী মারা গেল, তখন সে নিজে আর চালাতে পারছে না, পরিবারকে চালাতে পারছে না, কারণ দুধ বিক্রি করেতেও সংসার চলতো। তো সে এবং তার স্ত্রী দুজন মিলেই পরামর্শ করলো এবং তার স্ত্রী তার স্বামীকে বলল যে, দেখো, তুমি বলছিলে তোমরা দুজন মিলে একসাথে লেখাপড়া করতা, তো চলো সেই বন্ধুর কাছে গিয়ে কথা বলে দেখি। তো সে বন্ধুটি বলল যে, দেখো, এখন সে তো 15-20 বছর আগেকার কথা, আর এখন সে রাজা, সে কি আমার সহিত দেখা করবে? বলো, যায়, চলো না, যায়, দেখা করাই যায়। তো যা চিন্তা তাই ভাবনা। দ্বিতীয় দিন তারা রাজ দরবারের উদ্দেশ্যে রওনা দিল। যখন রাজার দরবারের এখানে গেল, তখন ঘটনা ঘটলো আরেক ধরনের। সে যখন ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, তখন রাজপ্রহরীরা তাকে প্রবেশ করতে দিচ্ছে না, বলছে না, ঢোকা যাবে না। তো বললো, তুমি যা শুধুমাত্র রাজামশাইকে বলে আসো যে তার স্কুলের বন্ধু এসেছে, তবে দেখো সে কি বলে। তো প্রহরী যখন যায়, বলল যে, রাজামশাই, আপনার স্কুল সময়কার একটি বন্ধু আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। তিনি বললেন, যাও, যথারীতি যথাসম্মানে তাকে আমার দরবারে নিয়ে এসো। যখন নিয়ে আসা হলো, তো বন্ধু দুজনকে প্রায় 20 বছর পরে দেখা, দুজনকে জড়িয়ে ধরলো এবং আবেগে আসে দুজনে কান্না শুরু করে দিল যে, বন্ধু, অনেকদিন পরে দেখা, কি অবস্থা, কি খবর, এই সেই অনেক কথাবার্তা শুরু করে দিল। বললো, কথাবার্তা পরে, চলো আগে সুন্দর করে তোমরা গোসল করে খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার সময় আবার খাওয়া দাওয়া, নাস্তা খাওয়ার পর রাত্রে ভোজন করতে করতে বললো, তোমার যা সমস্যা আমি আগামীকাল 10টা 15 মিনিটে তোমার কাছে শুনবো, তুমি এখন রেস্ট করো। তো সে রেস্ট করতে করতে সকাল হয়ে গেল। যথারীতি 10টা 15 মিনিটে তার বন্ধুকে ডাকে পাঠানো হলো। সেই বন্ধু, কোন বন্ধুটা? যার অনেকগুলা গাভী ছিল, গাভীগুলো মারা যাওয়ার পর সে এখন নিঃস্ব, তাকে ডাকা হলো। বললো, বন্ধু, বলো কি খবর। তো বন্ধু খুব মন খারাপ করে বলল, বন্ধু, আমি লেখাপড়া শেষ করে আসে আমি একটা গাভীর খামার দিছিলাম, তো এইভাবে যথারীতি আমি ধরাশায়ী হয়েছি এবং আমার চলার মতো কোনো কিছু নেই। তো বললো, এইটুক কথা, কোনো বিষয় না, তোমার বন্ধু তো এখন জীবিত আছে, তুমি যা চাও আমি তাই দিতে পারবো। তো সে মন্ত্রীকে ডাক দিয়ে বললো, তাকে একটি ছাগল দিয়ে দাও। এখন সে মাথা চুলকাচ্ছে এবং স্ত্রীর দিকে তাকাচ্ছে, স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে, স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে। এত বড় রাজা, তার কাছে আমরা আসছি সাহায্যের জন্য, সে সাহায্য করবে এবং যে আপ্যায়নের বিষয়ে যা খরচ করেছে তার থেকে কম দামে একটি ছাগলে, সে ছাগল আমাদেরকে উপহার দিচ্ছে। যাই হোক, এখন রাজার কথা ফেলানো যায় না, নিয়ে চলে গেল। যাইতে যাইতে যখন বাসায় চলে গেল, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, 8 দিন, 9, 10, 11, 12, 13, 14, 15 দিনের মাথায় ছাগলটি মারা গেল।
এখন সে আবার চিন্তায় পড়ে গেল, এখন কি করা যায়। এখন সে যদি আবার রাজার কাছে যায়, রাজা তো আমাদেরকে সেরকম কোনো সাহায্য করে না, এভাবে তো জীবন চালানো সম্ভব না। তো স্ত্রী এবং স্বামী আবারও পরামর্শ করলো, চলো তোমার বন্ধুর কাছেই যাওয়া যাক। তো যথারীতি বন্ধুর দরবারে আবার গিয়ে হাজির। তো বন্ধু বললো, এসেছো বন্ধু? বলে হ্যাঁ। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করো, আগামীকাল 10টা 15 মিনিটে তোমার সাথে আমার মিটিং হবে। যথারীতি তাই হলো। তারা আবার দ্বিতীয় দিন সকালবেলা যখন দেখা হলো, তখন সে বললো যে ঠিক আছে, বলো এখন কি সমস্যা। তুমি যে বন্ধু আমাকে ছাগল দিয়েছিলে, সে ছাগলটি মারা গেছে। বলো, হো, ছাগল মারা গেছে? বলে হ্যাঁ, এটা কোনো বিষয় না। আবার মন্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, এই মন্ত্রী আরেকটি ছাগল দিয়ে দাও। এখন এই জিনিসটা স্বামী এবং স্ত্রীর মাথায় ঢুকছেই না যে জিনিসটা কেমন হচ্ছে। যতবার যাচ্ছি ততবার ছাগলই দিচ্ছি। ছাগল দিয়ে তো আমার তো সমাধান হবে না, ছাগল দিয়ে তো আমি সমাধান হচ্ছে না। আমি আমার সন্তানকে, আমার পরিবারকে, আমি আমার জীবন যাপন করতে পারছি না। আমি কিভাবে কি করি? তো যাই হোক, রাজার কথা মানতেই হবে। ছাগল দিয়ে দিল। ছাগল নিয়ে আবার সে চলে গেল মন খারাপ করে। যাই আবার নিজের বাসায় ছাগলটাকে লালন পালন করা শুরু করে দিল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 12 13 14 পঞ্চম দিনে ছাগলটি আবার মারা গেল। 15তম দিনে আবার ছাগলটি মারা গেল। মারা যাওয়ার পর এখন আর স্ত্রীও বলছে না স্বামীকে যে চলো তোমার বন্ধুর কাছে যাই, আর স্বামীও আর ইচ্ছা করছে না সে তার বন্ধুর কাছে যে সাহায্য চাবে। তো যাই হোক, এখন তো আর কোনো কিছু করার নেই। তো বললো চলো যাওয়া যাক। গেল, যাই বললো বন্ধু, তো বললো বন্ধু এসেছো? বলে হ্যাঁ। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, সুন্দরভাবে থাকো, তারপর কালকে সকাল 10টার সময় তোমার সাথে মিটিং হবে। যথারীতি তাই। তৃতীয় দিন আবার মিটিং হলো। তো বললো কি হলো বলো। তুমি যে ছাগল দিয়েছিলা প্রথম, সেটাও 15 দিনে পর মারা গেল। তারপরে তুমি ছাগল দিলা, সেটাও 15 দিন পর মারা গেল। এখন আমি কি করতে পারি? বললো এইটুক কথা, হ্যাঁ কোনো সমস্যা নাই। মন্ত্রী সাহেব আর একটি ছাগল দিয়ে দেন। এখন কেমন মেজাজটা খারাপ হয় না বলবে? তার মেজাজটা খারাপ হয় না? অবশ্যই খারাপ হচ্ছে। কি করা যাবে, যেহেতু রাজা দিয়েছে। 1 দিন যায় 2 দিন যায়, বা বাসায় নিয়ে চলে গেল যথারীতি। 1 দিন যায় 2 দিন যায় 3 দিন যায় 4 দিন যায় 5 দিন যায় 6 দিন যায় 7 দিন যায় 8 দিন যায় 9 দিন যায় 10ম দিনে সে ছাগলটা একটি বাচ্চা দিল। এখন ছাগলের সংখ্যা 2টি। এখন যথারীতি কিছু করে দুধ দিচ্ছে। সেই দুধ বিক্রি করে তারা জীবন যাপন করা শুরু করে দিল। এভাবে করে একেধারে ছাগলের মোট 20টি বাচ্চা হলো, এবং সে ব্যক্তি এখন দেখা যাচ্ছে কিছুটা স্বয়ংসম্পন্ন। তো তারা ধন্যবাদ দেওয়ার ইচ্ছা পোষণ করলো যে রাজামশাইকে যাই ধন্যবাদ দিয়ে আসি, যেহেতু সে ছাগল দেওয়ার পর আজকে আমরা মোটামুটি স্বয়ংসম্পন্ন। সে যথারীতি দ্বিতীয় দিন আবার তারা রাজ দরবারে গেল। যাওয়ার পর বললো বন্ধু, বললো হ্যাঁ বন্ধু এসেছো? বলে হ্যাঁ। বললো ঠিক আছে, আজকে রেস্ট করো, খাওয়া দাওয়া করো, সুন্দর করে অতিথি আপ্যায়ন করো, রাজ দরবার ঘুরে বেড়াও, আগামীকাল 10টার সময় তোমার সাথে আবারও মিটিং আছে। ঠিক আছে, যথারীতি 10টার সময় মিটিং। এখন বলে বন্ধু, তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তুমি আমাকে ছাগল দিয়েছো। তোমার ছাগল থেকে আজ আমি প্রায় অনেক ছাগলের মালিক, তাই তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কয় এরকম কথা? কয় হ্যাঁ। কয় আজকে কিছু চাইতে আসি নাই। তো সে মন্ত্রীকে ডাক দিয়ে বলে তাকে 100টি, মনে রাখেন ভাই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 100টি তাকে গাভী দেওয়া হোক এবং 3টি জেলা তাকে তার নামে লিখে দেওয়া হোক। তো সে বন্ধুটি মাথা চুলকাচ্ছে আর বলছে, যখন আমার প্রয়োজন ছিল তখন তুমি দিলে না, এখন আমার প্রয়োজন নাই, এখন তুমি আমাকে দিচ্ছ। কয় শোনো, তোমার সেই সময় তুমি যখন ব্যবসা শুরু করছিলা তখন ছাগল মারা যাওয়া বা তোমার গাভী মারা যাচ্ছিল সবকিছু, যদি সেই সময় আমি যদি তোমাকে এই সব জিনিসগুলো দিতাম, তবে হয়তোবা আজকে তোমার সবকিছু ছাই বা কয়লা হয়ে যেত। তাই তুমি আবার সেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আমার কাছে ফিরে আসতে। তাই আমি এই জিনিসটা এখন দিলাম, যেহেতু এখন তুমি স্বয়ংসম্পন্ন, এখন তুমি নিজেকে নতুন করে পুনরুজ্জীবিত হয়ে সুন্দর করে কাজ করতে পারবে। ভাই, এই গল্পটি যখন আমি শুনছিলাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল এবং গায়ের প্রতিটি লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছিল। এটাতে আমরা খুব সুন্দর একটি শিক্ষা পাইতে পারি। বন্ধু সবসময় বন্ধু থাকে, সে রাজা হোক অথবা সে গরিব হোক, কিন্তু নিজের মনুষ্যত্ববোধ, নিজের বন্ধুত্ব,
নিজের ভালোবাসা, নিজের সব কিছু যাতে বন্ধুর জন্য সব সময় সর্বোপরি থাকে, এই জিনিসটা আমরা খেয়াল করব। আমরা যারা বন্ধুকে হয়তো বা কেউ একটা চাকরি করছি, একটি গাড়ি পাওয়ার পর বন্ধুকে ভুলে যাচ্ছি, বন্ধুকে দেখলে কথা বলি না, বন্ধুর পাশ থেকে চলে যাচ্ছি, অথবা সেই বন্ধু হয়তোবা তার জীবনে অনেক ধরনের সহযোগিতা, অনেক ধরনের ভালোবাসা, অথবা অনেক ধরনের বন্ধুত্ব নিয়ে তার কাছে গিয়ে হাজির ছিল এক সময়, যে যায় বলতো ভাই আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সে বন্ধু সর্বোপরি চেষ্টা করতো। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বাবু আজ এই পর্যন্ত। এইচডিএস ফালতু কথার পক্ষ থেকে আপনাদেরকে আবারও সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।